নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুটপাত দখলমুক্ত করতে বলেছিলেন, তারপরে দখলমুক্ত করা শুরু হয়েছিল এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি হকারদেরকে সময় দিয়েছেন, 1 মাসের সময় দেওয়া হয়েছে, তারপরে আবারও হয়তো ব্যবস্থা হবে। জেলায় জেলায় ফুটপাতের অস্থায়ী হকারদের সরে যাওয়ার জন্য এই 1 মাসের সময় দেওয়া হয়েছে। অভিযানে সাময়িক বিরতির নির্দেশের কথা ঘোষণা করেছেন, কিন্তু পূর্ণদমে ফুটপাত ফাঁকা করা জারি বীরভূমের বোলপুরে। অন্যদিকে হকার উচ্ছেদের টানাপোড়েনের মাঝে সরকারি জমি বিক্রি করে টাকার বিনিময়ে অস্থায়ী স্টল বসানোর অভিযোগ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যের। আজ এই নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে? আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম। আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না। লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদ বাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হকার উচ্ছেদের সাময়িক বিরতির নির্দেশের পরও বীরভূমের বোলপুর পুরসভার হকার উচ্ছেদ অভিযান অব্যাহত। মহকুমা শাসক, বোলপুর পুরসভার চেয়ারপারসনের নেতৃত্বে শহর বোলপুরের শান্তিনিকেতন রোডের ওপর ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলল শুক্রবারও। আমাদেরকে শুধু বলেছিল যে ফুটপাতের সামনে যে সেট আছে, অবৈধভাবে যে সব জিনিসপত্র রাখা হয় সেইগুলো সরিয়ে নেবে, নাহলে পৌরসভা দপ্তর থেকে এসে ওগুলো নিয়ে চলে যাবে, এইটুকু জানানো হয়েছিল। কিন্তু দোকান ভেঙে দেবে, দোকানের মাল বার করতে হবে, এই কথাটা কিন্তু উল্লেখ করেনি। মানুষ কি করে খাবে, কিটা কর্ম নাই আর নাই, জীবিকা কিছু নাই, এই দোকানদানি নিয়ে তারা কর্ম করে খাচ্ছিল, বুঝলেন তো, এই সব করে সংসার চালাচ্ছিল। এটা হঠাৎ ভাঙিয়ে দিয়ে মানুষের কত ক্ষতি করল। পাড়ায় পাড়ায় মাইকিং করে অবৈধ দোকানীদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে পুরসভা। পাশাপাশি মুখে মুখে ফুটপাত খালি করে দেওয়ার বার্তাও ছড়িয়ে দিচ্ছে পুর কর্তৃপক্ষ। ফুটপাত খালি করার অভিযান পুরসভা বন্ধ করবে না বলে দাবি বোলপুর পুরসভার চেয়ারপারসনের। তাদের যেটুকুনি কাগজপত্র আছে তার জন্য তো সময় আছে, তাদেরও তো এটা বিবেচনা হওয়া দরকার যে আমরা ফুটপাতে কেন এই ধরনের ব্যবসা করব। সবাই জ্ঞানী গুণী মানুষ। আর একটা কথা দেখুন, 24 তারিখে ডিএম ম্যাডাম সভা করেছেন, এতদিন তো সবার আর কানে কানে চলে গেছে কথাটা, তো তারা তো সেরকম ব্যবস্থা করলেই পারতেন। অবৈধ হকার উচ্ছেদে পুরসভার কার্যাবলীতে ইতিমধ্যে খুঁত ধরা পড়েছে। ব্যক্তিগত মালিকানার জমিতে তৈরি দোকান খোয়ানোর অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। আমি নিজের জায়গার উপর প্রমাণ করতে দিয়েছি, সে করেছিলাম, তো একবার এখন বলছে কাগজ। আমি তো মুখে জিজ্ঞেস করেছিলাম, ও মুখে বলেছিল যে হ্যাঁ ঠিক আছে তুমি করো, তাই আমি করেছিলাম। তারপর আমি এটা অন্যায় করি না, আমি পিছনে, তারপর ড্রেনে প্রায় 4 ফুট পিছনে আছে, ড্রেনে 4 ফুট পিছনে আছে, তবুও ভাঙলো কেন? বোলপুর জুড়ে হকার উচ্ছেদ নিয়ে ব্যাপক উত্তেজনা। ব্যবসায়ীদের সঙ্গে অভিযানকারীদের হাতাহাতি বচসার মাঝেই সরকারি জমি বিক্রির গুরুতর অভিযোগ সামনে এনেছেন জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ। তার ফেসবুক পোস্ট নতুন করে হকার উচ্ছেদের জল্পনা বাড়িয়েছে। কারণ নাম না করে সোশ্যাল মিডিয়ায় মোটা টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রির অভিযোগ তুলেছেন সুদীপ্ত ঘোষ। যারা সরকারি জায়গা ব্যবহার করে আজকে ছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গাগুলো, সরকারি জায়গাগুলো বেচা কেনা চলছে। একে তো অবৈধ জায়গায় ব্যবসা করছে। আমরা হকারদের বিরুদ্ধে নয়, আমরা তাদের বিরুদ্ধে যারা সরকারি জায়গা অধিগ্রহণ করে ব্যবসা করছে সেই ব্যবসাদারদের বিরুদ্ধে। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা কি বলবো, একটা দঙ্গল রাজ আরম্ভ হয়ে গেছে, দোকানগুলোকে বিক্রি বাটা আরম্ভ হয়ে গেছে। সরকার তৃণমূলের, বোলপুর পুরসভাও তৃণমূলেরই। টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রির অভিযোগ তুলেছেন তৃণমূলের নেতা। তাহলে সেই জমি বিক্রির টাকার বাঁটোয়ারা পাচ্ছেন কারা? প্রশ্ন জেলা বিজেপির। মানে সরকারি জমি 5 লাখ 6 লাখ টাকায় বিক্রি হচ্ছে, তার মানে এটা পরিষ্কার যে এই টাকা তাদের পকেটেই ঢুকছে, ইনডাইরেক্টলি তাদের পকেটেই ঢুকছে এবং মানুষের কাছে একটা ভালো সাজার নাটক হচ্ছে। কেষ্টমণ্ডলের বীরভূমে সরকারি জমি বিক্রি হচ্ছে 4 লক্ষ টাকায়। যে জেলার দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জেলায় সরকারি জমি বিক্রি করার মতো এত বড় অপরাধ ঘটছে কি করে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। কাদের মদতে লক্ষ লক্ষ টাকায় সরকারি জমি বিক্রি হচ্ছে? প্রশ্ন উঠছে একাধিক। বিরোধীদের অভিযোগ মোতাবেক শাসক দলের নেতারাই কি এই জমি বিক্রিতে লাভবান হচ্ছেন? জিয়ে থাকছে সেই প্রশ্ন। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।
যেই নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জামশেদ আলী খান। জামশেদ দা, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই জানতে চাইবো যে এক তো এই যে জমি দখল হয়ে গিয়েছিল, সরকারি জমি বা ফুটপাত দখল, সেই দখলমুক্ত করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিন্তু আপাতত তাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে, রাশ টানা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বোলপুর শান্তিনিকেতনে সেখানে হকার উচ্ছেদ তো আজও চলছে। কেন এটা হবে? প্রথমত আপনাদেরকে বলি যে হকার উচ্ছেদ আর সরকারি জায়গা দখল করে সেখানে ব্যবসা করা দুটো কিন্তু আলাদা জিনিস। মুখ্যমন্ত্রী অনেক সহৃদয়, তিনি যেভাবে গরিব মানুষের কথা চিন্তা ভাবনা করেন, তাই তিনি তার সুদক্ষ সুচিন্তিত মতামত দ্বারা হকারদের জন্য বিভিন্ন আইন প্রণয়ন, তাদের রেজিস্ট্রেশন, প্রয়োজনে তাদেরকে স্টলও দেওয়ার কথা প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু এখানে যেটা হচ্ছে, আমরা কিন্তু কোনো হকার উচ্ছেদ করিনি। বীরভূম থেকে এবং বোলপুর পৌরসভায় কোনো হকার উচ্ছেদ করা হয়নি। উচ্ছেদ করা হচ্ছে যারা সরকারি জায়গায় স্থায়ীভাবে কনস্ট্রাকশন করেছে তাদেরকে। সরকারি জায়গায় স্থায়ীভাবে কোনো কনস্ট্রাকশন রাখা যাবে না, এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ। কাজেই এখানে না হলে সময় দিতে বলা হলো, তো কালকে তো বললো যে 1 মাস সময় রয়েছে প্রত্যেকের কাছে। এই যে যারা জমি দখল করে রয়েছে, সরকারি জমি দখল করে রয়েছে, নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন যে আগে তাদের সঙ্গে কথা বলা হোক, তাদেরকে সরে যেতে বলা হচ্ছে স্বতঃপ্রণোদিতভাবে, তারা নিজেরা সরে যাক, তারপরও না সরলে হস্তক্ষেপ করা হবে, যেমনটা হচ্ছিল আর কি গত 2 দিন আগে। কিন্তু আজকেও দেখলাম আমরা যে বীরভূমে সেখানে বোলপুর শান্তিনিকেতন রোডের পাশে, আমরা এখনও সেই ছবি দেখাচ্ছি, সেখানে একের পর এক দোকান ভাঙা হচ্ছে পেলোডার বুলডোজার নিয়ে এসে। এটাই বলতে চাইছি যে এটা কেন হচ্ছে। তাহলে কি মুখ্যমন্ত্রীর কথাও শেষ কথা নয় বলে ধরে নিতে হবে? দেখুন, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর জেলা শাসক একাধিকবার পৌরসভা সহ জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক করেছেন, এবং সেই বৈঠক থেকে যা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটাই কার্যকর করা হচ্ছে। আর হকার, বারবার আমারও মনে হয় কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। হকার যারা প্রতিদিন দিনের শেষে বা দিনের শুরুতে কিছুক্ষণের জন্য রাস্তার ওপর একটা চলমান ভ্যান হোক, কিছু একটা নিয়ে হোক, ব্যবসা করেন এবং চলে যান, এখানে হকারের ব্যাপারটা আসছে না। এখানে যেটা উচ্ছেদ হচ্ছে, দীর্ঘদিন ধরে ওরা সরকারি জমি জবরদখল করে বসে আছে। হকার উচ্ছেদ আর সরকারি জমি জবরদখল করে বসে থাকা দুটো এক জিনিস নয়। নিশ্চয়ই এক জিনিস নয়। আমার হচ্ছে যে যারা একদিনের জন্য কি রোজ তারা স্টল দিচ্ছে, উঠে যাচ্ছে, পার্মানেন্ট স্টল নয়, তারাও যেমন হকার, যারা নিজেরাই এই সরকারি জমিগুলোতে বা ফুটপাতের তারা নিজেরা একটা স্ট্রাকচার তৈরি করে ফেলেছে। আর এক্ষেত্রে কোথাও কোথাও আপনার দলের কাউন্সিলরদের বিরুদ্ধেও অভিযোগ, যেখানে যে টাকা নিয়ে তাদেরকে বসতে দেওয়া হয়েছে, তো সেগুলোও তো আপাতত তোলার ক্ষেত্রে নিষেধ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধ। তা সত্ত্বেও আমরা এখানে সেটাই দেখতে পাচ্ছি যে এই যে জবরদখল, নিঃসন্দেহে এটা জবরদখল যারা করেছে, যারা জমি দখল করেছে, আইন বিরুদ্ধ কাজ করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো তার উপরে রাশ টেনেছিলেন, 1 মাস সময় দিয়েছেন, সেটা নিয়ে বলা হচ্ছে। যাই হোক, একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো আপনার কাছে। আমাদের এই অনুষ্ঠানে নিঃসন্দেহে আলোচনা চলবে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জামশেদ আলী খান, রয়েছেন বিজেপি নেতা কাঞ্চন ঘোষ। কাঞ্চন দা, স্বাগত আপনাকে। আমি যেটা জানতে চাইছিলাম জামশেদদার কাছ থেকেও, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাত হকার মুক্ত করা বা যারা সরকারি জমি দখল করে রয়েছে তাদেরকে সরানো, যদিও আপাতত মুখ্যমন্ত্রী কথা এটা 1 মাস সময় দেওয়া হয়েছে যারা দখল করে রয়েছেন তাদেরকে। কিন্তু বীরভূমে আমরা দেখলাম আজকেও সেখানে এই দখল মুক্ত করার কাজ চললো পেলোডার বা বুলডোজার নিয়ে। কি মনে হয় যে কেন মুখ্যমন্ত্রী বলার পরও এখানে এই বিষয়টাকে বন্ধ হলো না, উচ্ছেদ বন্ধ হলো না? কাঞ্চন দা। হ্যাঁ, দেখুন, এখন এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে উচ্ছেদ কার্য চালানো হচ্ছে, এখানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরও এই প্রক্রিয়া কিন্তু চালু থাকছে, জারি থাকছে। আজকে আমাদের বোলপুরের যে সমস্ত হকার বন্ধুরা আছে, যারা দিন আনে দিন খায়, তাদের মাথায় এক প্রকার বাজ পড়েছে। তারা সকালবেলা উঠে রুজি রুটির ধান্দায় তারা নিজের দোকানে যেত এবং তারা
মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে চপ মুড়ির ব্যবসা, কেউ আলুর দম ঘুগনি মুড়ির ব্যবসা করে তারা কিন্তু জীবন অতিবাহিত করত, এবং তারা একটা সরকারি কোনো জায়গা দখল করে তারা হয়তো ব্যবসাটা করত। কিন্তু এই যে প্রক্রিয়া, সরকারি জমি অধিগ্রহণ করবে যারা, সেটা অন্যায়, এবং সরকারি জমি সেটা পরিষ্কার করা হোক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, সেটা আমরা স্বাগতম জানাচ্ছি এবং উন্নয়ন হোক। কিন্তু এই যে হকারদের উচ্ছেদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা একটা যে হকার আইন আছে, সেই আইনটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেও পাশ করেছেন। এই হকার আইন তার জানা আছে। কিন্তু এই হকারদের যে এইভাবে বিনা নোটিশে হুড়ুম করে উঠিয়ে দেওয়া এবং তাদের মাথায় একটা বাজ পড়ার মতন একটা যে সৃষ্টি হচ্ছে পরিস্থিতি, এই যে এত হকার, এদের পুনর্বাসন না করে এরা কি করে এইভাবে উচ্ছেদ করতে পারে? আপাতত তাদেরকে সময় দেওয়া হলো, এক মাস তো সময় দেওয়া হলো তাদের। মুখ্যমন্ত্রী তো সেই কারণেই তাদেরকে সময় দিলেন 1 মাস। আরে আজকেও তো বোলপুরে ভাঙচুর হয়েছে, আজকেও সেখানেই তো, তাহলে আমাদের বোলপুরে আজকেও ভাঙচুর হলো, উচ্ছেদ করা হয়েছে। বিষয়টা কি তাহলে দাঁড়ালো? মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেও যদি এটা চলতে থাকে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কি শেষমেশ জেলা নেতৃত্ব কি শুনছে না কথা? বিষয় হচ্ছে এখানে লোক বিজেপিকে ভোট দিয়েছে এবং জেলা প্রশাসনের নির্দেশ মতো বোলপুর থেকে হেরেছে, যার জন্য একটা প্রতিহিংসা হচ্ছে, আর কিছু না। মহকুমা শাসকের উপস্থিতিতে জেলা শাসকের নির্দেশ মতো এই মানে ফুটপাতের যে জবরদখল সেটা সরানোর ব্যবস্থা করা হয়েছে। জেলা শাসকের নির্দেশ মতো বুঝতে পেরেছি আপনার কথা, আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি আমি। কাঞ্চনদা, আপনি কি এটা বললেন বিজেপি যেখানে কি হয়েছে, বিজেপি যেখানে, আপনি এটা কি বললেন বুঝতে পারলাম না। হ্যাঁ, বিজেপি বোলপুরে প্রচুর লিড দিয়েছে, এখানে 16টা ম্যাক্সিমাম ওয়ার্ডে আমরা জিতে আছি। আচ্ছা, ঠিক আছে, সেই কারণে ভাঙচুর হচ্ছে, একটা প্রতিহিংসা পরায়ণ হচ্ছে এই বোলপুরের মানুষের উপর অত্যাচার হচ্ছে। কারণ যেখানে মানে আপনি বলছেন এই যারা এই হকার, জামশেদদা প্লিজ, জামশেদদা প্লিজ, জামশেদদা প্লিজ, জামশেদদা প্লিজ, জামশেদদা প্লিজ, জামশেদদা কাঞ্চনদাকে বলতে দিন, দাঁড়ান, জামশেদদা প্লিজ, জামশেদদা প্লিজ। আমি কাঞ্চনদাকে যে প্রশ্ন করব, তার মানে আপনি বলছেন এই যে যারা জমি বেদখল মানে দখল করে রয়েছে হকাররা বা যারা ফুটপাতে বসে রয়েছে, তারা আসলে বিজেপি করতো, তাই এই প্রতিহিংসা বশত ভাঙচুর হচ্ছে, তাই কি? না, বিজেপি করতো না, তারা তো তারা কোনোদিন বিজেপি করে না, তাদের একটা আন্দাজ, তারা তো আন্দাজে ঢিল মারছে। তাদের একটা কি হচ্ছে যে এই যে গোটা বোলপুরে এমন আন্দাজে এরকম করা যায়, বুঝছি, তাতে আন্দাজে ঢিল করে যায়। ভাঙচুর যখন শুরু হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেই শুরু হয়েছে। আপনি বোধহয় আমার প্রশ্নটা ধরতেই পারেননি। যাই হোক, আমি আসবো জামশেদদার কাছে। জামশেদদা, আমি যেটা জানতে চাইবো, না ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি কাঞ্চনদা, আপনাকে বলতে দিয়েছি, জামশেদদাকে থামিয়ে আপনাকে বলতে দিয়েছিলাম, জামশেদদাকে থামিয়ে আপনাকে বলতে দিয়েছিলাম। আমি জামশেদদার কাছে আসি। জামশেদদা, যেটা জানতে চাইবো যে তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলছেন যে লক্ষ লক্ষ টাকায় সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন, জেলা প্রশাসন তাহলে এতদিন কি করছিল? এই কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ আজকে যেটা পোস্ট করে বলছে, তিনি কেন দলের মধ্যে আগে বলেননি? তিনি যদি এটা জানেন আর 5 থেকে 8 লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, জেলা প্রশাসন কি করে তাহলে? প্রথমত হচ্ছে দেখুন বলি, ফুটপাতটা কে কোথায় বসে আছে, কিভাবে বসে আছে, সেটা তো আমাদের কাছে কোনো হিসেব ছিল না। আজকে যখন ফুটপাতটা সরকারিভাবে সরকার নির্দেশ দেওয়ার পরে যখন ভাঙতে যাচ্ছে, তখন এই সমস্ত তথ্য উঠে আসছে। এখানে কোথা থেকে আমরা পাচ্ছি? আমরা যেমন জানতে পারছি বিভিন্ন জায়গায়, এখনো যেগুলো জানতে পারছি, একটা লোক 3টে রাস্তায় শহরের 3 প্রান্তে 3টে দোকানের জবরদখল করে বসে আছে। এবার সে কি করছে? নিজে একটা ব্যবসা করছে, 2টো হয়তো বিক্রি করে দিচ্ছে। তাহলে তাকে এই বিক্রি বা দালালি করার অধিকার কে দিয়েছে? যেখানে আমাদের বোলপুর পৌরসভা থেকে শুরু করে দেখেছেন, বোলপুরে আরএমসি মার্কেট থেকে শুরু করে জেলা তৃণমূল নেতৃত্ব বা শাসক দলের মদত না থাকলে সেগুলো হতে পারে কাঞ্চনদা? শাসক দলে মদত না থাকলে কাঞ্চনদা, জামশেদদা দুজনেই বলুন, হতে পারে সেটা? কখনোই হতে পারে না। কারণ বলি, এই যে হকারদের আজকে উচ্ছেদ করা হচ্ছে, একজন গরিব হকারের এত দুঃসাহস থাকতে পারে না। মাসেল পাওয়ার যদি তার পেছনে না থাকে, কোন নেতার যদি মদত না থাকে,
মিউনিসিপালিটি কি করছিল, তারা হঠাৎ করে এসে দুম করে আজকে ভোটের পরে তাদের রেজাল্ট খারাপ দেখে জামশেদদা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্থানীয় নেতৃত্ব পয়সা খাচ্ছে। জামশেদদা মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূল কাউন্সিলররা পয়সা খাচ্ছে। জামশেদদা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূল কাউন্সিলররা পয়সা খাচ্ছেন। প্রকাশ্য সভায় তিনি তাদেরকে ধমক দিয়েছেন। তাহলে তার মানে তো স্থানীয় নেতৃত্বের মদত রয়েছে, তাই তো হচ্ছে। তারপরে তো এতদিন হতে পারলো, এতদিনও কেউ তোলায় কথা ভাবতে পারলো না। শহরে বোলপুর শহরের বুকে কিভাবে 10 বছর কিভাবে হকাররা এভাবে বিজনেস করছে। যদি আমাদের লোকাল প্রশাসনের যদি বা শাসক দলের যদি প্রচ্ছন্ন মদত না থাকে তাহলে ব্যবসা করেছে কি করে তারা? তাদেরকে আজকে আমাদের সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। কাঞ্চনদা এবং জামশেদদা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। অনুষ্ঠান শেষ করতে হবে, আজকে আর সময় নেই। প্লিজ ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের দর্শকদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।